তো এখন বাজে হলো সন্ধ্যে 6টা আর সকালবেলাতে জল আনতে গিয়ে এত হেঁটেছি যে পা ব্যথা হয়ে গেছিলো। আর ঘরে এসে আমি একদম স্নানের ওখানে যাইনি, মানে যেখানে কনেকে স্নান করিয়েছে। তত যাই হোক, তারপরে সবাই চলে গেছে পার্লারে। তো আজ হচ্ছে দিদিভাইকে মানে সাজানোর দায়িত্ব পড়েছিল আমার, যেহেতু সবাই পার্লার থেকে সেজেছিল তাই দিদিভাইয়ের একটু মনটা খারাপ ছিল। তো আমি আর দাদাভাই দুজনে মিলে ইউটিউব দেখে দেখে শাড়িটা পরিয়েছি, এই ফার্স্ট টাইম এভাবে পরালাম। তো পুরো লুকটা আমি দিয়েছি আর শাড়ি পরাতে দাদাভাই হেল্প করেছিল। তো কেমন হয়েছিল দিদির লুকটা অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে এই হচ্ছে ব্রাইডকে সাজানো হয়েছে, দেখুন কত মিষ্টি লাগছে দেখতে। আর ব্রাইড দেখতেও ভীষণ কিউট, আর সেজেছে সেখান থেকেও দারুণ করে সাজিয়েছিল। আর আমরা এখানে ওয়েট করছিলাম যে আমরা ব্রাইডের সঙ্গে একটু ফটো তুলবো, বাট কোনো মতেই চান্স পাচ্ছিলাম না। আর যেহেতু আমি দূর থেকে গেছি, কাউকেই চিনি না, তাই আমি সেরকম কিছু বলতেও পারছিলাম না, ওরকম বোকা হেদার মতো দাঁড়িয়েই ছিলাম যে কখন ফাঁকা হবে, কখন দাঁড়াবো।